তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে হয়েছে। তার পানি ছাড়তে শুরু করেছে ভারত। খুলে দেওয়া হয়েছে গজলডোবা ব্যারাজের সব কন্ট্রিগেট। গ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বিপদসীমার উপরে থাকায় পানিবন্দী হয়ে আছে প্রায় 2 লাখ মানুষ। এই রাস্তার মধ্যে পানি, রাস্তা পার হওয়া পানি, নৌকা নাই, খাওয়া দাওয়া ওষুধে মরণ লাগছে, ওষুধ বেকার মরণ লাগছে, চাল টাইল করা নাই, কিভাবে খাই, কিভাবে বাঁচি, সরকার কিভাবে বাড়ি গাড়িতে জলদি পানি উঠে, বাড়ি ঘরের মধ্যে পানি উঠে, তাহলে আমরা কিভাবে বাঁচবো? অবিস্মরণীয় এক মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে আবির্ভূত হয় বাংলাদেশ রাষ্ট্রের। আয়তনের দিক থেকে ছোট হলেও এই দেশটিতে রয়েছে অসংখ্য নদ নদী। মানুষের যাতায়াত ও পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে এসব নদী জীবনকে করেছে সহজ ও গতিশীল। আবহমান কাল ধরে এই নদীপথের সাহায্যেই এ দেশের মানুষ তাদের জীবন জীবিকা গড়ে তুলেছে। আর এ কারণেই বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত অভিন্ন নদী আছে 54টি। এর মধ্যে ভারতের সিকিম ও বাংলাদেশের উত্তরাঞ্চলে জীবনরেখা বলা হয় যে নদীটিকে, সেটি হলো তিস্তা। তিস্তা ভারত ও বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। বাংলাদেশের উত্তরাঞ্চলের 5 জেলার মানুষ নির্ভরশীল এই নদীটির উপর। অথচ মানব সভ্যতার স্বার্থে নদীটি আজ হুমকির মুখে। শুষ্ক মৌসুমে নদীতে এখন আর পানি পাওয়া যায় না। নদীটি তার নব্যতা হারিয়েছে অনেক আগেই। 1998 সালে তিস্তা নদীর বাংলাদেশ সীমান্তের 60 কিলোমিটার উজানে ভারত সরকার গজলডোবা বাঁধ নির্মাণ করে। 1983 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর জল বন্টনের ব্যাপারে সিদ্ধান্ত স্থির করা হয়। জলের 36% পাবে বাংলাদেশ এবং 39% পাবে ভারত, আর বাকি 25% জল নদীটির জন্য সংরক্ষণ করা হবে। কিন্তু কিভাবে এই জল ভাগাভাগি হবে সে ব্যাপারে কোনো দিক নির্দেশনা ছিল না। শুষ্ক মৌসুমে ভারত তিস্তার পানি প্রবাহ বন্ধ করে দেয়। অপরদিকে বর্ষাকালে ভারত তিস্তার অতিরিক্ত পানি ছেড়ে দেয়, যার ফলে বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। নষ্ট হয় কৃষিজমির আবাদি ফসল এবং উত্তরাঞ্চলের 5 জেলার মানুষ পড়ে নানা বিপর্যয়ের মুখে। কিন্তু বদলে যেতে পারে এবারের চিত্র। চীনা সরকার নিজ উদ্যোগে ও খরচে 2 বছর ধরে তিস্তার ওপর সমীক্ষা চালিয়ে একটি প্রকল্প নির্মাণের প্রস্তাব দেয়। এই প্রকল্পটিতে রয়েছে 108 কিলোমিটার নদী খনন, নদীর 2 ধারে তীর রক্ষা, আধুনিক কৃষি সেচ প্রকল্প, 7 থেকে 10 লাখ মানুষের কর্মসংস্থান, 20,000 কোটি টাকার ফসল উৎপাদন, পর্যটন কেন্দ্র স্থাপন, চীনের জিয়াংশু প্রদেশের সোকিয়াল সিকির আদলে তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলা। এক কথায় বলতে গেলে তিস্তা নদীকে ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘোষণার পরিকল্পনা করা হয়েছে এই প্রকল্পে। এখন প্রশ্ন আসতে পারে, তিস্তা প্রকল্পে চীনের কেন এত আগ্রহ? এই উদ্দেশ্যই বা তাদের? 2013 সালে ওয়ান বেল্ট ওয়ান রোড নামে একটি উন্নয়ন কৌশল ও কাঠামো উপস্থাপন করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই পরিকল্পনার মধ্যে রয়েছে বিশ্বের 60টি দেশের সঙ্গে চীনের মূল ভূখণ্ডকে সংযুক্ত করা। এই বিআরআই প্রকল্পের মাধ্যমে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে একই সুতোয় গাঁথতে চাইছে চীন। চীনের এই বিআরআই প্রকল্পের আওতাধীন বাংলাদেশ, চীন, ভারত এবং মিয়ানমার একটি অর্থনৈতিক করিডোর। প্রস্তাবিত এই করিডোরের মাধ্যমে চীন তাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশকে মায়ানমার এবং বাংলাদেশের মাধ্যমে ভারত পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করতে চায়। এর জন্য তিস্তা বহুমুখী প্রকল্পকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। চীনের প্রস্তাবিত তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে পাল্টে যাবে উত্তরের জেলার মানুষের জনজীবন, ঘুরে যাবে তিস্তা নদীর আশেপাশের কয়েক কিলোমিটার মানুষের ভাগ্যের চাকা। অন্যদিকে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়ায় বেশ উদ্বিগ্ন ভারত। কেননা গত 10 বছর ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে উন্নতি হয়েছে, এর প্রকল্পে যুক্ত হবার পর চীনের প্রভাব বলয় ঢুকে যেতে পারে এমন একটি শঙ্কাও রয়েছে ভারতের। এছাড়াও তাদের শিলিগুড়ি করিডোরের এত কাছাকাছি তিস্তা প্রকল্প কয়েকশো বা হাজারের বেশি চীনা নাগরিকের অবস্থানকে তাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আর সে কারণেই ভারত কোনোভাবেই চায় না এ প্রকল্প চীন বাস্তবায়ন করুক। এরই অংশ হিসেবে ভারত বাংলাদেশকে পাল্টা প্রস্তাব দিয়ে বলে তারা প্রকল্পটি বাস্তবায়ন করতে চায়। কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতির যে অবস্থা, সেখানে এই প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা ঠিক কতটুকু? এছাড়া ভারতের সংবিধান অনুযায়ী পানি সম্পদের বিষয়টি হস্তক্ষেপ রাজ্য সরকারের এখতিয়ার, কেন্দ্রীয় সরকারের নয়। আর বরাবরের মতো এবারেও পানি চুক্তি বর্জনের ঘোর বিরোধিতা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হয়ে গেছে সবে, ইলেকশন হয় এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের। এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। দেশটির পানির ন্যায্য হিসাব পেতে প্রায় 52 বছর ধরে অপেক্ষায় বাংলাদেশ। 2011 সালে একটি চুক্তির খসড়া চূড়ান্ত হয়, কিন্তু তা ঝুলে যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপত্তিতে। চুক্তি না করেই ঢাকা সফর শেষ করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। কংগ্রেস সরকারের তরফে তখন বলা হয় খুব দ্রুতই পশ্চিমবঙ্গের সাথে আলোচনা করে এটি সই হবে। 2.5 বছরে দিল্লির মসনদে পরিবর্তন আসে, ক্ষমতায় আসে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারও প্রায় অভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করে, কিন্তু না, দফায় দফায় প্রতিশ্রুতি সত্ত্বেও তিস্তার পানি বন্টন চুক্তি সই হয়নি আজ অবধি।